বাংলায় ভোটের প্রচারে অরবিন্দ কেজরিওয়াল বিজেপিকে নিশানা করে বাঙালি আবেগের স্বাদ। ये चुनाव आम चुनाव नहीं है, ये देश को बचाने का चुनाव है, डेमोक्रेसी को बचाने का चुनाव है। और बंगाल की जनता जितनी हिम्मत के साथ बीजेपी का मुकाबला कर रही है, पूरा देश आपकी लड़ाई देख रहा है। पूरा देश बीजेपी ने पूरी आर्मी भेज दी, पूरे देश से आर्मी इकट्ठी करके बंगाल में भेज दिया। बंगाल में टेररिस्ट रहते हैं क्या? आप लोग टेररिस्ट हैं? आप लोग आतंकवादी हैं? आप लोग भी इंडियन हैं? ये बंगाल के ऊपर हमला है, बंगाली संस्कृति के ऊपर हमला है, बंगाली अस्मिता के ऊपर, इज्जत के ऊपर हमला है, हर बंगाली के ऊपर हमला है। आप लोगों को इसका जवाब देना पड़ेगा। এবার বাংলার ভোট স্বাধীনতা বাঁচানোর লড়াই। রাজ্যে ভোটের প্রচারে এসে বিজেপিকে তোপ দাগলেন অরবিন্দ কেজরিওয়াল। এর পাশাপাশি যে খবরে আমরা নজর রাখছি, অন্নপূর্ণা ভান্ডারের নামে টাকা টোপ দেওয়ার অভিযোগ। বিজেপির অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি ঘিরে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় উত্তরপাড়ার কোন্নগরে। উত্তরপাড়ার কোন্নগরে ফর্ম ফিল আপ বিজেপির। কি ঘটনা ঘটেছে আরো ডিটেল জানবো। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, কি অভিযোগ সামনে উঠে আসছে? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো দ্বিতীয় দফা ভোটের ঠিক আগে আজকে শেষ রোববার সেখানে দেখা গেল কোন্নগর পরবর্তী উত্তরপাড়া বিধানসভার কোন্নগর দক্ষিণ পাড়া চৌরাস্তার কাছে বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা ক্যাম্প করে তারা ওই অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম বিলি করছিল। মাতৃশক্তি ভর্তা যে কার্ড, সেই কার্ড বিলি করছিল ৩,০০০ টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পালনে তারা ফর্ম ফিল আপ করছিল, মোবাইল নাম্বার নিচ্ছিল এবং যারা যারা ফর্ম ফিল আপ করছে তাদের আধার কার্ডের নাম্বার নিচ্ছে। এই খবর কিন্তু ছড়িয়ে পড়ছে স্থানীয় মানুষজন প্রথমে বাধা দেয়। তারা এই স্থানীয় তৃণমূল তাদের ফোন করে ডাকে, ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে। তবে স্থানীয় মানুষজন প্রথমে বাধা দিয়ে সেই ফর্মগুলো তাদের হাত থেকে কেড়েও নিয়েছে। তবে ঘটনার জেরে খুব উত্তপ্ত হয়ে ওঠে। ভোটের আগে এইভাবে ভোট অফ কন্ডাক্ট সেখানে লঙ্ঘন করে কি করে তারা ভোটারদের কাছে তারা শুরু করেছে। বেশ রানা, এলাকার মানুষের থেকে প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সব ডিটেলস নিয়ে ফর্ম ফিল আপ করছিল। এলাকার লোককে বলছিল আপনারা এটা ফিল আপ করুন, আপনারা আপনাদের কাগজ দিন, ভোটের পর থেকে আপনারা আপনাদের টাকা ৩,০০০ টাকা করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। এই মিথ্যাচার এবং এই এই প্রতিশ্রুতি, ভুয়ো প্রতিশ্রুতি যেটা ইল্লিগাল, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এলাকার মানুষ প্রতিবাদ করেছে। আমাদের কাউন্সিলর এবং কর্মী সমর্থকরা পরে গিয়ে তা আটকেছে, পুলিশ প্রশাসনে এসেছিল। পার্টির পক্ষ থেকে বলা হয়েছে একটি মহিলা এবং প্রত্যেক বেকারকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তো হঠাৎ করে দেখা যায় তৃণমূলের একদল গুন্ডা বাহিনী সেখানে এসে কার্যকর্তাদের ওপর অতর্কিতে হামলা শুরু করে। সেই দল আরো সংখ্যায় বাড়তে থাকে এবং ধমকি দিতে থাকে যে তোকে এবং তোদের যে প্রার্থী দীপাঞ্জন নাম করে পুঁতে দেবো ডাক এখানে। ওদের দুর্ভাগ্যের বিষয় যে আজকে দাদা হরিপালে প্রধানমন্ত্রী সবাই গেছেন, তো দাদা আজকে বলেছিলেন যে আজকে ওই জায়গায় দাদা আসতেন, ওরা পুঁতে দিত না কি করতো, আজকে দাদার সামনে ওরা সেটা দেখাতো।